আমি কিন্তু আপনাদের আন্দোলনের পক্ষে ছিলাম এবং আছি। আজকে 27শে জুলাই এই বর্বরিত ছাত্র আন্দোলনে অনেক ভাই আমাদের শহীদ হয়েছে। আমাকে পুঁজি করে বিভিন্ন মহল বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে বিভিন্ন টাকার অফার করে, কিন্তু আমি কারো কথা শুনি না। আমি ন্যায়ের পক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে আছি। ছাত্র আন্দোলনের সফলতা কামনা করছি। যতদিন পর্যন্ত এই ছাত্র আন্দোলন সফল না হবে ততদিন পর্যন্ত আমি ঘরে ফিরবো না। আপনারা জানেন যে আমার সব জায়গায় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমি কোনো দলের না, আমি কোনো রাজনীতি করি না, আমার কোনো রাজনীতির ছত্রছায়া নেই, আমি নিরপেক্ষ। তারপরও কিছু মহল আমাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আমি আজকে 7 দিন না খেয়ে এখানে ওখানে পড়ে আছি, শুধুমাত্র এই বাংলাদেশের একটি মানচিত্র তুলে ধরার জন্য, যাতে এই মানচিত্র কোনো বয়াল থাবায় গ্রাস না করতে পারে। স্বৈরাচার নিপাত যাক, সাধারণ জনগণ মুক্তি পাক। হ্যাঁ ভাই, যেভাবে বলতেছেন করতেছি ভাই, দেখতেছি আরো কি করা যায়। এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম বলে আজকে আমি এখানে আছি, কিন্তু থাকতে পারি কিনা জানি না, আমি ঘর ছাড়া। আপনারা সবাই দোয়া করবেন। ওই হেলায় না, ওই হেলায় ছাত্রগুলো ভাই কত পক্ষে ছিলাম, ইনশাল্লাহ সফলতা নিয়েই আমি ঘরে ফিরবো। বলছি যে তুই ফেসবুকে ছাত্রকে পক্ষ নিয়ে ভিডিও আপলোড দিবি না, পক্ষে কিন্তু আমি কতবার বলছি তোর নামে লিস্ট করবো। আজকের দেখা যাবে লিস্টের পর ভাই, তোরা দেখে নেবো ভাই, লিস্টের পর দেখা যাবে। আমি ছাত্রদের পক্ষে আছি, পক্ষে থাকবো। আমাদের এক শফি ভাই ছিল, সে হচ্ছে আমাদের ছাত্র আন্দোলন সবসময় পাশে ছিল, ঠিক আছে। জানি না তার কি অবস্থা আছে এখন। তার এই লাস্ট ভিডিও এই লোকেশনে আছিল, তা দেখি সে কোন জায়গায় আছে। আরে ভাই, ওই তো শফি ভাই না? হয়তো। আরে শফি ভাই, শফি ভাই কি অবস্থা ভাই? এখানে গোলামদের বই আছেন, আপনি তো জানেন না ছাত্ররা বিজয় অর্জন করে ফেলাইছে। আপনি তো অনেকদিন যাবত না খাওয়া, দীর্ঘদিন যাবত একই পোশাকে আছেন, তাই আপনাদের জন্য আমরা একটা পাঞ্জাবি নিয়ে আসছি। এই পাঞ্জাবিটা পরে দাও 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 পরাই দাও। দীর্ঘদিন যাবত আপনি যে ছাত্র আন্দোলনের পাশে ছিলেন, তো এই পতাকা আপনার হাতেই মানায়। বিজয় আমাদের, এ বিজয় সারা বাংলার। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি।